স্বাগতম। আজকে আমরা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। এই ছবিটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর। এটা ঘ বিভাগের 4-এর 1 নম্বর প্রশ্নে যে অঙ্কনটা আসে সেটাতে থাকে 3+2 মোড, অর্থাৎ 5 মার্কসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ছবি আঁকার জন্য 3 এবং চিহ্নিত করার জন্য 4। ছবিটা আমি এঁকে ফেলেছি, এবার চিহ্নিতকরণের পালা। এইখানে এটা হলো আমাদের একটা মেরুদণ্ডের অংশ, স্পাইনাল ডিস্ক। এই জায়গায় আছে আমাদের স্কিন, তার মধ্যে প্যারেক দিয়ে আঘাত করা হলো। তারপরে এইখান থেকে স্নায়ু উত্তেজনাটা, যে স্নায়ুটা ভিতরে ঢুকবে সেটাকে বলা হয় অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবহ নিউরন। সেটা কোথায় পৌঁছাবে? কেন্দ্রে পৌঁছাবে, নিউরোসেলে পৌঁছাবে। এবার এখানে আছে, আমি একটু আলাদা কালি দিয়ে করার চেষ্টা করি। এর নিজস্ব একটা নিউরন আছে, এই নিউরনটাকে বলা হয় অ্যাডজাস্টার নিউরন। ঠিক আছে? এবার তৎক্ষণাৎ যেহেতু উদ্দীপনাটা চলে আসবে এই সুষমা কাণ্ড দিয়ে, এই অ্যাডজাস্টার নিউরন তারপরে তৈরি হবে কি বহির্বাহী স্নায়ু। সেটা চলে আসবে কি আমাদের পেশি বা কারকে চলে আসবে। ধরে নাও এটা আমাদের মাসেল পেশি, তাহলে এটাকে বলা হয় কারক বা এফেক্টর। আর এই যে পিন দিয়ে আঘাত করা, সেটা হলো উদ্দীপক। তাহলে চিহ্নিতকরণগুলো লক্ষ্য করো। তাহলে এইটাকে বলবো আমরা গ্রাহক বা রিসেপ্টর। ত্বক গ্রাহক হিসাবে এখানে কাজ করে। ঠিক আছে? তাহলে যে স্নায়ুটা ভিতরে ঢুকলো সেটাকে বলা হয় সংজ্ঞাবহ নার্ভ, সংজ্ঞাবহ নার্ভ বা নিউরন, সংজ্ঞাবহ স্নায়ু। এবার এর নিজস্ব একটা স্নায়ু থাকে, এটাকে বলা হয় অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার নিউরন বা নার্ভ। আর যেটা বাইরে বেরিয়ে আসলো, আমাদের অ্যারো মার্কগুলো দিতে হবে, এটাকে বলা হয় আজ্ঞাবহ নার্ভ বা আজ্ঞাবহ স্নায়ু বা মোটর নিউরন। ঠিক আছে? তাহলে উত্তেজনাটা কোথায় চলে আসবে? কারকে। সঙ্গে সঙ্গে আমাদের পেশি সংকুচিত হয়ে যাবে, আমরা আমাদের পাটা উত্তোলিত করব, একটা অভিব্যক্তি বেরোবে, উমাগো। ঠিক আছে? পায়ে কাটা ফুটলো ধরো। এবার এই যে সেন্টার, এই সেন্টারটাকে বলা হয়, কেন্দ্রটাকে বলা হয় নিউরোসেল। কি বলা হয়? নিউরোসেল। তাহলে এখানে কিন্তু দেখো, এই সেন্টারে যে লাল লাল ডট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এখানে থাকবে ধূসর বস্তু। কি থাকবে? ধূসর বস্তু বা গ্রে ম্যাটার। আর একদম বাইরের দিকে থাকবে শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার। তাহলে এটা কিসের ছবি? চিত্রকে অবশ্যই নিচে নাম লিখতে হবে। একটি সরল দ্বিসন্ধি প্রতিবর্ত পথ। তাহলে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে? যে পথে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ু স্পন্দন আবর্তিত হয় সেই পথটাকে বলা হয় প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক।
তাহলে এইখানে এই যে স্নায়ুটা ভিতরে ঢুকলো উত্তেজনাটা নিয়ে, সেটাকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু। আর এই অ্যাডজাস্টার নিউরনের সঙ্গে দেখো এই দুটো এইখানে জিনিস তৈরি হয়েছে, এদেরকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। ঠিক আছে, এটা যেহেতু অঙ্কনের জন্য চিহ্নিত, এবার কি কি চিহ্নিতকরণ আমি করলাম, নামগুলো লিখলাম, সেটা একবার মার্কিং করে নিই। 1 নাম্বার উদ্দীপক, 2 নাম্বার গ্রাহক বা রিসেপ্টর, 3 নাম্বার সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তর্বাহী নিউরন বা নার্ভ, 4 নাম্বার সাইনাপস তৈরি হয় এখানে, 5 নাম্বার অ্যাডজাস্টার নিউরন, 6 নাম্বার আজ্ঞাবহ নার্ভ বা মোটর নিউরন, 7 নাম্বার নিউরোসেল, 8 নাম্বার ধূসর বস্তু, 9 নাম্বার শ্বেত বস্তু। তাহলে এই কটা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে কোনো 4টে চিহ্নিত করতে হয় এখানে। এবার এটা হলো সরল দ্বিসন্ধি প্রতিবর্ত পদ। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে একসন্ধি প্রতিবর্ত পদ হয় কিনা? অবশ্যই হয়। মানে এক্ষেত্রে গ্রাহক উদ্দীপনাটা নিয়ে যাবে আর ফিরে আসবে না, একমুখী হবে। সেটা হলো এক সন্ধি প্রতিবর্ত পথ বা রিফ্লেক্সার। সেটা কি? হাঁটুর উদাহরণটা কি হবে? হাঁটুর ঝাঁকুনি, ঝাঁকুনিতে এক সন্ধি প্রতিবর্ত পথ দেখা যায়। এবার দেখে নিই প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়া কি করে? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এটা। দেখো, প্রতিবর্ত ক্রিয়া ছাড়া কিন্তু দৈনন্দিন জীবন প্রায় অচল। যেমন 1 নাম্বার চোখে দ্রুত পলক পড়া। আমরা বারবার আমাদের চোখটা পিটপিট করতে থাকি, বা চোখে যদি কোনো উজ্জ্বল আলো পড়ে, হঠাৎ করে তীব্র আলো পড়লো বা কোনো ধুলোবালি পড়ার উপক্রম হয়, তখন আমরা চোখের পাতা বন্ধ করে দিই। এর ফলে এই কাজে কিন্তু আমাদের সাহায্য করে আমাদের মুখমণ্ডলে কি পেশি? ফেসিয়াল পেশি এবং ট্রাইজেমিনাল পেশি। এর ফলে আমাদের চোখ তীব্র আলো থেকে বা ধুলোবালির হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে। নাম্বার 2, কাশি। আমাদের কাশি কখন ওঠে? যখন এই যে আমাদের প্রথমে কি থাকবে? শ্বাসনালী, তারপরে কিন্তু থাকে গ্রাসনালী। এবার খাদ্য গলাধকরণের সময় খাবারটা কিন্তু ঢুকবে আমাদের গ্রাসনালীতে, কিন্তু ভুল করে যদি শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের কাশির উদ্রেক হয়। এবং এখানে থাকে, শুধু তাই নয়, মিউকাস পদার্থ যদি জমা হয়, সর্দি হয় অনেক সময়, সেটাকেও বের করে দেওয়ার জন্য কাশির উদ্রেক হয়। এর ফলে কাশির মাধ্যমে সেই খাদ্যের কণাটা বা মিউকাস সেগুলো বাইরে বেরিয়ে আসে, আমরা বেঁচে যাই। এই ব্যাপারটা কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এখানে কি হয়? এই জায়গায় আছে আমাদের রোমশ আবরণী কলার কোষ, রোমশ আবরণী কলা, আবরণী কলা। এই রোমশ আবরণী কলার মধ্যে যখন বিজাতীয় বস্তু ঢুকে যায় তখন সেখানে সেটা আন্দোলিত হতে থাকে, সুষুরিত তৈরি হয়, চলতি কথা আমরা যেটা বলি। এর ফলে আমাদের কাশির উদ্রেক হয় এবং খাদ্যবস্তু বাইরে বেরিয়ে যায়, আমরা বেঁচে যাই। নাম্বার 3, হাঁচি, স্নিজিং। হাঁচি কি? হাঁচি কখন হয়? যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে যাবে, ধুলো বালি পরাগরেণু ইত্যাদি যখন ঢুকে যাবে, নাকের মধ্যেও সেম রোমশ আবরণী কলার কোষগুলি থাকে। ঠিক আছে, তাহলে সেখানে হাঁচির মাধ্যমে আমরা বাইরে বের করে দিয়ে বেঁচে যাই। তাহলে এই হলো প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার ইম্পর্টেন্স। ভালো করে পড়বে। আশা হয় এটুকুই থাক। টাটা, বাই বাই।